আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুদখোরের সামনে যদি আপনি সুদের ব্যাপারে কথা বলেন তো সে বলবো যে ওই লটকানি আর টাঙ্গানি একই জিনিস, কেউ এমনে খায় কেউ এমনে খায়। এটা হলো সুদখোরের আলামত, খারাপ লোকের আলামত, জাহালতের আলামত। মানে এইরকম কথা শুনলেই বুঝবেন যে লোকটা জাহেল। হয়তো দুনিয়াবি জ্ঞান এসে অনেক শিক্ষিত হতে পারে, কিন্তু দ্বীনের জ্ঞান এসে পরিপূর্ণ একজন জাহেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে জাহেল বলছে, সে কি লেখাপড়া জানতো না? ওই যুগের বিশাল বড় শিক্ষিত মানুষ, বিশাল বড় সমাজের নেতা, তার নামে ছিল আবুল হাকাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে আবুল হাকাম না, সে আবু জাহাল। সে দুনিয়াবি জ্ঞানে হয়তো অনেক জ্ঞানী, কিন্তু দ্বীন সম্পর্কে সে পুরা জাহেল। যে লোক এই জাতীয় কথা বলবে আপনি নিশ্চিত বুঝে যাবেন যে এই লোক হইল পরিপূর্ণ একজন জাহেল, পরিপূর্ণ একজন সুদখোর, পরিপূর্ণ একজন মূর্খ মানুষ। এখন এই মূর্খ মানুষেরা আপনি আর দলিল দিবেন না। মূর্খ মানুষের সামনে আবার কোরআন হাদিস দিয়ে কথা বলতে যাবেন না, আল্লাহ পাক নিষেধ করছে। কারণ মূর্খ মানুষের সামনে, জাহেলের সামনে কোরআন হাদিস বলার অর্থ হলো কোরআন হাদিসকে আপনি অপমানিত করা, ঠাট্টা বিদ্রুপের বিষয় বানানো। এই জন্য আল্লাহ পাক সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল যখন আপনার সাথে বলবে যে এমনে খায় আর এমনে খায়, বাস আপনি বুঝে গেলেন যে এটা জাহেল। আপনি বলেন যে ভাই সালাম, আপনাকে সালাম, শুধু সালামটা বলে চলে আসবে। তার সাথে আর কোরআন হাদিসের দলিল নিয়ে কোনো কিছু নিয়ে কথা বলা যাবে না, কারণ সে তো পরিপূর্ণ জাহেল। তার যদি চোখ খোলা থাকতো, লিমান কান আলাহু কালবুন, আল্লাহ পাক বলছে উপদেশ কাজে আসবে কাদের? লিমান কান আলাহু কালবুন, যার কালব আছে। আও আলকা সামা, অথবা যার শ্রবণ শক্তি পরিষ্কার আছে। কালব সজাগ থাকতে হবে, শ্রবণ শক্তি পরিষ্কার থাকতে হবে। ওই মানুষটারে আপনি কোরআন আর সুন্নাহ দিলে সাথে সাথে কাজে আসবে। যার কালবও কাজ করে না, কানেও কাজ করে না। আপনার যদি পেটের অবস্থা ভালো থাকে তাহলে না আপনি পোলাও বিরিয়ানি ভালো খানা খেলে হজম হবে। পেটের অবস্থা খারাপ, আপনি যদি ভালো ভালো খাবার খান তো অবস্থা তো আরও খারাপ হবে। এখন ওই লোকের এখনো কালব ঠিক হয় নাই, কান ঠিক হয় নাই, তো তাকে যদি কোরআন হাদিস দেওয়া শুরু করেন তো তার কাছে কোরআন হাদিস ঠাট্টা বিদ্রুপের বিষয়। সে বলবে যে সুদ আর ব্যবসা একই জিনিস, তারপরে ইসলামী ব্যাংক আর সুদী ব্যাংক এক জিনিস, কেউ এমনে খায় কেউ এমনে খায়। বাস বুঝে যাবেন যে জাহেল, পরিপূর্ণ জাহেল। তার সাথে আর কোরআন সুন্নাহ দিয়ে কোনো কথা বলবেন না। কোরআন সুন্নাহ দিয়ে কথা বলতে আল্লাহ পাক নিষেধ করেছেন, কারণ সে কোরআন সুন্নাহকে অপমান করবে, ঠাট্টা করবে, তার ঈমান যতটুকু আছে এটাও চলে যাওয়ার সম্ভাবনা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন এই সুদখোরদের বড় একটা যুক্তি, যুগে যুগে দেখেন কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে। এই 1400 বছর আগে না, আরো হাজার হাজার বছর আগ থেকে এই সুদখোরেরা এই কথাটাই বলতো, ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা। সুদ আর ব্যবসা এক জিনিস। ব্যবসার মাধ্যমে সম্পদ বাড়ে, সুদের মাধ্যমে সম্পদ বাড়ে। দুইটার মধ্যে যে পার্থক্য আছে এটা বোঝার জন্য যেই আকল দরকার ছিল, ওই সুদখোরদের সে আকলটা হারিয়ে যায়। এই জন্য তো তাদেরকে আল্লাহ পাগল বলছে। তারা সুস্থ মেধা সম্পন্ন, সুস্থ আকল সম্পন্ন মানুষ না। এই জন্য তারা ব্যবসা আর সুদের পার্থক্যটা বুঝতে পারে না।